দক্ষিণ এশিয়ায় আগামী দিনে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে এমনই সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস বা CFR। সংস্থাটির এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে 2026 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাতের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। এই উত্তেজনার পেছনে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সন্ত্রাসী কার্যক্রমের ক্রমবর্ধমান প্রবণতা। CFR এর এই মূল্যায়ন মার্কিন পররাষ্ট্রনীতির সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের এক জরিপের ভিত্তিতে তৈরি। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ায় চলমান উত্তেজনা এবং সাম্প্রতিক সামরিক সংঘর্ষগুলো ভবিষ্যতের জন্য উদ্বেগজনক ইঙ্গিত দিচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের তৎকালীন ট্রাম্প প্রশাসন কঙ্গো, গাজা ও ইউক্রেন সহ বিভিন্ন সংঘাত নিরসনে সক্রিয় ভূমিকা রাখছে, তবুও ভারত পাকিস্তান সম্পর্ক এবং কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্ত পরিস্থিতি এখনও অস্থির রয়ে গেছে। বিশেষ করে চলতি বছরের মে মাসে জম্মু কাশ্মীরের পেহেলগামে সংঘটিত এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ। 3 দিনব্যাপী এই সংঘাতে 6 মে রাতে ভারত অপারেশন সিন্দুর নামে পাকিস্তানের ভেতরে অভিযান চালায়। ভারতের দাবি, এই অভিযানে 100-এর বেশি জঙ্গি নিহত হয়। এর জবাবে পাকিস্তান 7 থেকে 10 মে পর্যন্ত ড্রোন হামলার মাধ্যমে ভারতের সামরিক ও বেসামরিক স্থাপনায় আঘাত হানে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আশঙ্কায় শেষ পর্যন্ত 10 মে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। প্রতিবেদনে শুধু ভারত পাকিস্তান নয়, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনাকেও গুরুতর ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। অক্টোবর মাসে কাবুলে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের প্রধান নূর ওয়ালি মেহসুদকে লক্ষ্য করে পাকিস্তানের বিমান হামলার পর দুই দেশের সম্পর্ক আরও জটিল আকার ধারণ করে। CFR সতর্ক করে বলেছে, যদি আফগানিস্তান থেকে পাকিস্তানে জঙ্গি হামলার মাত্রা বাড়তে থাকে তাহলে 2026 সালে আফগানিস্তান পাকিস্তানের মধ্যেও মাঝারি মাত্রার সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত প্রবল। এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি বিশ্ব রাজনীতির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।